এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। এই যে মানুষগুলো গত 16-17 বছর যাবত প্রতিবাদ করেছে, কিসের প্রতিবাদ? প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার, সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত 5ই আগস্ট, তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। তাদের প্রতিবাদ ছিল কি? তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে। তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই 12 তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই, মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি, এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত। তাহলে এই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায়। এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে, ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা চাই এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই। এগুলো তো হচ্ছে বিএনপির পরিকল্পনা। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ
আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা। যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে।